সবার সাপোর্ট লাগবে। দুটাই সুপার হিট, ঈদের ছবি ছিল। বলিউড যত ছবি আছে সেটা খরচ করবে ইনশাআল্লাহ। আমাদের এই ছবিটাও দেখবেন আপনারা, আশা করি। একটু টাইম দিবেন, সময় দিবেন আমাকে। আমি এর আগে মুন্না খানের সাথে তার একটা ছবি দেখেছিলাম, ডার্ক ওয়ার্ল্ড। মুন্নার একটা আলাদা প্রচার আছে, নৈরাজ্য যে দৈন্য দশা, সেটা থেকে আমরা মুক্তি পাবো। ছবিটি নির্মাণ করতে যাচ্ছি, এটি সমাজেরই একটি ছবি। দুটাই সুপার হিট, ঈদের ছবি ছিল। ইনশাআল্লাহ এই ছবিটাও আশা করছি সবাই যেরকম টিম আপ হয়ে আমরা একসাথে কাজ করবো ভালো হবে, এবং অবশ্যই আপনাদের সবার সাপোর্ট লাগবে। অ্যান্ড প্লিজ আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন, এবারও সাপোর্ট করবেন আমাদের ফোন টিমকে, তসনস টিমকে। আর কোনো কিছু নিয়ে যদি আপনাদের মনে হয় কোনো নেগেটিভিটি আছে, কিছু ওরকম ফিল করছেন, সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবেন। পর্দায় আগে দেখবেন, তারপরে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। ছবিটি নির্মাণ করতে যাচ্ছি, এটি সমাজেরই একটি ছবি। এই সমাজের প্রতিফলন, সমাজের প্রতিচ্ছবি এই ছবিতে আপনারা দেখতে পাবেন। তাই আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে, এখানে অনেক বক্তা আছে, আমার অনেক সম্মানিত অতিথিরা আছে, আমার এই ছবির আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা আছে, তারাও তাদের নিজস্ব অনুভূতি ব্যক্ত করবেন। আমি আপনাদের কাছে পরিশেষে এতটুকুই বলবো, আপনারা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যথার সময়ে সুন্দরভাবে এসে পৌঁছেছেন। আমাদের পক্ষ থেকে এবং মুন্না মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, আমি বদিউল আলম খোকনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং বাংলা চলচ্চিত্রের পক্ষে থাকবেন। বাংলার চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিতে আপনারা সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আজকের এই শুভ মহড়াতে আমি এই তসনস ছবির প্রযোজক এবং কলাকুশলী এবং শিল্পী, অভিনেতা, অভিনেত্রী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি এর আগে মুন্না খানের সাথে তার একটা ছবি দেখেছিলাম, ডার্ক ওয়ার্ল্ড। ছবিটা আমার ভালো লেগেছিল এবং ডার্ক ওয়ার্ল্ডের সময় দেখেছি মুন্নার একটা আলাদা প্রচার আছে, আলাদা সমর্থক আছে। তো আমি আশা করবো মুন্নার একটা চিন্তাধারা অনেক ভালো লাগে। প্রথম ছবি বানিয়েছে একটা বিখ্যাত ডাইরেক্টর মানিককে নিয়ে, এবং সেকেন্ড ছবি বানাচ্ছে আরেকজন বড় বিখ্যাত ডাইরেক্টর বদিউল আলম খোকনকে নিয়ে, যার সব ছবি প্রায় সুপার হিট। আমি আশা করবো এই ছবিটাও সুপার হিট হবে, এবং বাংলাদেশ চলচ্চিত্রে যে নৈরাজ্য যে দৈন্য দশা, সেটা থেকে আমরা মুক্তি পাবো। একটা সুপার হিট ছবি পেয়ে আমাদের চলচ্চিত্রে আবার নবজাগরণ শুরু হবে, এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। তবে আমি একটু কথা বলি, যেটা নাকি আজকে আপনারা বলিউডের ছবি দেখেন, তা আমাদের এই ছবিটাও দেখবেন আপনারা, আশা করি। তসনস, সেই তসনসের মধ্যে আজকে আমাদের যে প্রযোজক আছেন মুন্না খান, সেই ছবিটি প্রযোজক হিসেবে কাজ করবেন, হিরো হিসেবে কাজ করবেন। তবে তার কাছে একটি রিকোয়েস্ট করবো আমি, যে অ্যাকশন ছবি যেহেতু করতেছেন, একটু টাইম দিবেন, সময় দিবেন আমাকে। আমি ইনশাল্লাহ বলিউড যত ছবি আছে সেটা খরচ করবো ইনশাল্লাহ। আর আমার আগের ছবিগুলো দেখেছে আপনারা, আমি কি ধরনের অ্যাকশন করি। অ্যাকশন আজকে যারা আমার তার প্রতিটি ছবি আমি কাজ করেছি, তার ছবিতে ফাইট অ্যাকশন দিয়েছে। সে অনেক বড় মাপের রেটরা, তার ছবি কোনো ফ্লপ ছবি নেই, সব সুপার হিট ছবি, বিগ বাজারের ছবি। তবে আমরা আশা করবো এই ছবিটি সবাই দেখবেন, সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে এই ছবি করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।